পঞ্চম শ্রেণীর মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার মুস্তাফানগর অঞ্চলের চাঁদগাঁও এলাকায়। নাবালিকার পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো আজকেও স্কুলে যাবার পথে প্রতিবেশী যুবক উজ্জ্বল বর্মন নাবালিকার পথ আটকে রাস্তার পাশে ঝোপে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার শারীরিক অবস্থা অবনতি হলেও নাবালিকা স্কুলে গেলে বিদ্যালয়ের শিক্ষকেরা নাবালিকার পরিবারের লোকেদের খবর দেয়। পরে গুরুতর আহত অবস্থায় কালিয়াগঞ্জের কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নাবালিকার পরিবারের লোকেরা কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত উজ্জ্বল বর্মনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ উজ্জ্বল বর্মনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে। এদিকে নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম গগন বর্মন। থানায় কিসের জন্য এসেছিলেন? আমার নাতনিকে এই 10টা নাগারে স্কুলে আসার সময় ওই আমার পাশের বাড়ির একটা ছেলে ওই আগে থেকেই ওই বলতো যে আমার বাড়িতে আয়, আমার বাড়িতে আয়। তো আমি এবার নাতনিকে বললাম যে ও ডাকলে কোনো দিন যাবি না, যাস না, লাথি টাথি দেখাবি এরকম। আর আমাদের ভাষা তো আমরা তো কলিয়া, তো আমাদের ভাষায় বলি তো ঝেড়মাটান এগুলো বলবি, যেন ও না যায়, না কোনোদিন তোকে কিছু বলতে পারবে, গালি দিবি, এইভাবে বলি। তো ও বলছে না দাদু যাবো না। তো ঠিক আজকে ঠিক 10টা নাগাদ ওই স্কুলে, আমি তো ঝালমুড়ি দোকান করি, তারপরে পেয়ারা টেয়ারা এইসব বেচি, ওই যে আমাদের বাস স্ট্যান্ডেই কুনুর হসপিটালের কাছেই বিক্রি করি। তো মাস্টারমশাই তখন ওই যে স্কুলে আসার সময় 10টা নাগারও ওই ধস্তাধস্তি করে আমার নাতনিকে জঙ্গলে নিয়ে যায়। উজ্জ্বল। কি নাম তার? পুরা নাম? ওইটাই নাম উজ্জ্বল, ওই ছেলেটার নাম। কোথায় বাড়ি? বাড়ি চানগা, ওইখানেই পাশাপাশি। তো তারপরে মাস্টারমশাই শিক্ষক সে খবর দেয় মোবাইল দিয়ে, ওখানে পাম্পের ওখানে ছেলেরা তেল দেয়, ওদের কাছে নাম্বার আছে। তখন আমাকে ওরা বলে যে এরকম তোমাকে ডাকছে, মাস্টারমশাই বললো যে এই নাতনি থেকে রেপ করছে, ওকে একটু আসতে বলো গার্জেন। তারপরে আমি মনে করলাম যে আমি এখন দোকানটা ছেড়ে কী করে যাই, আমার বউ ছিল সঙ্গে, তখন বউকে পাঠিয়ে দিলাম। বউ তখন নিয়ে আসে দেখি আমার দোকানের সামনে আসলো, দেখলাম যে মানে ওই যে মুখটা ফাটাই দিয়েছে, রক্তারক্তি হয়ে আছে, তারপরে এই একটা চোখ ফুলে আছে। বর্তমানে আপনার নাতনি এখন কোথায়? নাতনি আমার তো ওই যে কুনুর হসপিটালে। আর যে অভিযুক্ত ছিল তাকে কি পুলিশ আটক করছে? হ্যাঁ করছে। আপনি কি থানায় লিখিত অভিযোগ করছেন? হ্যাঁ সব করছি। কি বলেছেন? কি চাচ্ছেন আপনি? আমি শাস্তি চাচ্ছি, যেন এই ঘটনা কেউ যেন না ঘটে। তাহলে আপনাদের সাথে কি হয়েছে? তাহলে আমার নাতনিকে আমার রেপ করছে। আমি চাই তার যেন শাস্তি হয়। এর নাম বাসন্তী বর্মন। এই এলাকাটাকে কি বলে? চাঁদগাঁও। দিদি, আপনার ছেলের নাম? উজ্জ্বল কি? উজ্জ্বল বর্মন। কি করে ও? ঘুরে বেড়ায়। ও তো বিয়েও করেছিল একজন বউকে নিয়ে। বউটা নিজের সঙ্গে ধরেছিল ওর। আচ্ছা, তারপরে চলে গেছে। আচ্ছা, বউটা তো মায়ের বাড়ি। বলছি যে আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে আপনার ছেলে আজকে একটা মানসিক প্রতিবন্ধী মেয়েকে রেপ করেছে, মানে ধর্ষণ করেছে। কোথায় আছে উজ্জ্বল? কোথায় আছে? কোথায় আছে আমি জানি না, তো আমরা তো বাড়িতে ছিলাম না, ও বলে স্কুলে বলে গিয়েছিল ওইদিকে। কে? আমার ছেলে। কখন? দুপুরে গিয়েছিল বলে স্কুলে। হ্যাঁ। আচ্ছা, ওখানে বলে এখন বলে মারামারি হয়েছে নাকি, আমরা তো জানি না। ওকে কি পুলিশ নিয়ে গেছে? পুলিশ বলে নিয়ে গেছে, আমরা তো জানি না।